বাহিরে সারাদিন খাটাখাটুনির পরে ঘরে আসা ব্যক্তিটি আমাদের মামি দুজনের চাহিদা পূরণের ক্ষেত্রে কখনোই কার্পণ্য করে না। যখন যেটার প্রয়োজন হয় সাধ্যমতো দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে আমাদের কোনো খাবার জিনিসের যদি খেতে ইচ্ছা করে, যদি বলি যে বাহির থেকে এটা খেতে ইচ্ছে করছে বা ওটা খেতে ইচ্ছে করছে, তৎক্ষণাৎ সে নিয়ে আসে। আজ পর্যন্ত এমন হয়নি যে কোনো একটা জিনিস খেতে চেয়েছি 2 দিন আগে বা পরে সেটা আনিনি। বেচারার ঠিক এই জিনিসটা আমার কাছে এত বেশি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। যাই হোক, আজকে ছুটির দিন, সকাল থেকেই বাসার কাজে লেগে পড়েছি। আর মেয়ের বাবা আজকে একটু কাজে বাইরে গিয়েছে। রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ, ধুন্দল, বেগুন, ঢেঁড়স সবকিছু দিয়ে একটা তরকারি। এরপর কয়েক পিস পাঙ্গাস মাছ আমি একেবারে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। পাঙ্গাস মাছগুলো আসলে সেই যে 2 দিন খেয়েছিলাম, এরপর আর খাওয়াই হচ্ছে না, খেতে ভালো লাগছে না। তাই ভাবলাম যে মাছগুলোকে ছোট পিস করে ভুনা করব। মাছগুলোকে আমি বেশি সময় নিয়ে লেবুর রস দিয়ে রেখে দিয়েছি, একটু পরে রান্না করছি। আর এই যে চিংড়ি মাছের তরকারিটাও আমার রান্না করা শেষ। যেহেতু অনেকটা সময় লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এরপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এপাশে মশলা কষিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছের তরকারি খেতে ইচ্ছে না করলে এভাবে ঝাল ঝাল করে ভুনা বা ভাজা ভাজা করে খেতে কিন্তু ভালোই লাগে। আমিও ওটা চিন্তা করেই মাছটাকে আজকে এভাবে প্রসেস করে রান্না করছি। এই যে আমার পাঙ্গাস মাছ এভাবে চচ্চড়ি রান্না করা শেষ। খুব সুন্দর এসেছে কিন্তু কালারটা, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে একটু টমেটো সসও দিয়েছি। বিশ্বাস করেন, কিছু সময় আমার যখন ভর্তা খেতে ইচ্ছা করে কিন্তু বানানোর কাজে আলসামও লাগে, তখন আমি কি করি, ব্লেন্ড করে, মানে সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে তারপর তেলের মধ্যে এভাবে ভেজে নিই। আজকেও ঠিক তাই করেছি। কাঁঠালের দানা মানে কাঁঠালের বিচি সেদ্ধ করে নিয়েছি। এরপর ব্লেন্ডারে পেঁয়াজ, রসুন, মরিচ সব একসাথে ব্লেন্ড করে সরিষার তেলে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। ব্যাস, আমার ভর্তা খাওয়ার শখও মিটে গিয়েছে। মানে ভর্তাও খাওয়া হলো, অল্প সময়ে করা হলো। মানার বাবা অফিস থেকে বাসায় ফিরেছে, হাতে করে অনেকগুলো ফল নিয়ে এসেছে তার মেয়ের জন্য। মেয়ে অসুস্থ। যেসব ফল গত 1 বছর যাবৎ সে খেতে চায় না, আজকে কি মনে করে তার বাবাকে বলেছে যে বাবা আমি মালটা খাবো, আনারস খাবো। তার বাবাও এ কথা শুনে অল্প করে সব ফলই নিয়ে এসেছে। দেখি আজকে খাই কিনা। মালটা সেই ছোটবেলায় খেতে খুব পছন্দ করতো, এরপর আর তেমন খাওয়াতে পারিনি। দেখবো আজকে এখান থেকে কয়টা ফল সে খেতে পারে। যাই হোক, আম্মাজানকে একটা মালটা কেটে দিলাম। সেই দিনে আমার এক আপু আমাকে অনেকগুলো কামরাঙ্গা দিয়েছিল, তো ওগুলো আর খাওয়া হয়নি। আজকে ভাবলাম যে কামরাঙ্গাগুলো মেখে ফেলি। একটু কাঁচামরিচ, লবণ আর চিনি দিয়ে কামরাঙ্গা মেখে নিয়েছি। মানহা এদিকে ফল খাচ্ছে, আর মানহার বাবাকে আমি অলরেডি দুপুরের খাবার বেড়ে দিয়েছি। সে বিকেলে এসেই দুপুরের খাবারটা বাসায় খায়। তো ওদিকে খাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে আজকে কি তরকারি ভালো হয়নি। সে হঠাৎ করে বলে উঠলো যে জানো, আমার না খুব গরুর মাংস খেতে ইচ্ছে করছে। যাই হোক, দুপুরে তার প্লেটে তো আর গরুর মাংসের তরকারি দিতে পারিনি, তাই সে বলার সাথে সাথে আমি বিকেল বেলায় গরুর মাংসের তরকারি বসিয়ে দিয়েছি। ভাবলাম যে রাতে ভাতের সাথে খেতে পারবে। এই মানুষটা সচরাচর কোনো খাবার নিয়ে আমার কাছে কখনো আবদার করে না। আজকে সে হঠাৎ খেতে চেয়েছে আর আমি ওটা রান্না করব না, তা হতেই পারে না। যাই হোক, দিন শেষে তার পছন্দের গরুর মাংসের তরকারি যে রান্না করতে পেরেছি, এর জন্য আলহামদুলিল্লাহ।